পার্ট 1 অ্যান্ড পার্ট 2 তে এত ভালোবাসা দিয়েছেন, পার্ট 3 এত কমেন্ট ভরে ভরে এসছে, তাই জন্য আজকে আপনাদের জন্য আমরা পার্ট 3 নিয়ে চলে এসেছি। কিসের উপর? রিসেশন। বাজারে রিসেশন যদি আসে, আর বাজারে রিসেশন আসলে কোনো না কোনো দিন আসবে, আসলে কোন সেক্টর সবচেয়ে বেশি পড়তে পারে, কোন সেক্টর সবচেয়ে বেশি বাড়তে পারে সম্ভাবনা আছে, আর নিফটির কেমন প্রভাব পড়তে পারে, এই তিনটে টপিকের অ্যান্সার দেবো। বিকজ তখন আপনারা সব থেকে বেশি এই তিনটে কোয়েশ্চেনের অ্যান্সারই ভাবার চেষ্টা করেন। সেই অ্যান্সারটা তখন দিয়ে লাভ থাকে না, তার আগে প্রিপারেশন হিসেবে এখন থেকে জানিয়ে রাখা উচিত। রিসেশন আজকে থেকে 10 বছর পর আসুক, 2 বছর পর আসুক, কি 1 বছর পর আসুক, কি 6 মাস পর আসুক, যখনই আসবে তখন এই তিনটে কোশ্চেনের অ্যান্সার আগে থেকে জানা থাকলে আপনাদের খুব হেল্প হবে, রাইট? ডিরেক্টলি আমরা শুরু করে দিই। তো এই দুটো আমরা আগের ভিডিওতে বুঝেছিলাম কিসের জন্য, যে ইউএস মার্কেটে কেন রিসেশন আসতে পারে। অ্যান্ড ওয়ারেন বাফে, আপনারা কি জানেন যে ওয়ারেন বাফে এবার অলরেডি বলে দিয়েছে, এখানে দেখবেন ওয়ারেন বাফে অলরেডি বলে দিয়েছে প্রেডিক্ট করা এবার রিসেশনটা যে আসবে খুব ইজি হয়ে গেছে। আনে হলে 1-2 বছর রিসেশন একটা আসতে চলেছে। আর আমি বলেছি আগের ভিডিওতে যে কেন আমেরিকা নিজে থেকে রিসেশন চাইছে হোক, যাতে ইন্টারেস্ট রেট কাট হয়ে রিসেশন আসলে ডেট বা ধার কমাতে পারে, তবে একটুখানি স্টেবল হবে, রাইট? তো এবারে রিসেশনটা একটুখানি আমরা বলতে পারি ম্যানমেড টাইপের হলেও হতে পারে, এটা ওয়ারেন বাফে নিজেও ইভেন প্রেডিক্ট করছে। তো আমরা পার্ট 1 দেখবেন, আমার চ্যানেলে খুলে দেখবেন, পার্ট 1-এ লেখা আছে আমাদের যে শুধু মার্কেট, ভারতীয় মার্কেট যে সেপ্টেম্বর থেকে শুধু ভারত এফেক্ট হয়েছে, এরকম কিভাবে বুঝতে পারবেন তার আগেই যে মার্কেট পড়তে পারে। পার্ট 2 যেটা আগের ভিডিওতে আমরা পোস্ট করেছি, সেটাই বুঝতে পারবেন যে কিভাবে ওভারঅল ইউএস মার্কেট বা ওভারঅল মার্কেট, গ্লোবাল মার্কেট কিভাবে পড়তে পারে, অ্যান্ড সেটার জন্য 30-40-50% ক্র্যাশ আছে 10-15-12 বছর অন্তর, সেটা কিভাবে করবেন। আজকে আমাদের হচ্ছে এই দুটো বুঝে গেলাম, বোঝার পরে রিসেশন যদি সত্যিকারের আসে তাহলে কোন কোন স্টকস বা কিছু পড়তে পারে, ঠিক আছে? এখানে কিছু কিছু সেক্টরস আমার লেখা আছে। সেক্টর বলার আগে একটা জিনিস বলে রাখছি, আমাদের ইউটিউব চ্যানেলে অলমোস্ট 200-র বেশি ভিডিও ছিল। ইউটিউবের কিছু সেবির কিছু রেগুলেশনসের জন্য সেই ভিডিওগুলো কমে এখন 160টা ভিডিও, বাকি সব রিমুভ মোটামুটি হয়ে গেছে। 160টা ভিডিও হয়ে গেছে, এটা সব চ্যানেলেই এটা এফেক্ট পড়েছে। জানি না আমার চ্যানেল কিছুদিন পর থাকবে না, বিকজ চ্যানেলে যেটুকু ইনকাম বা মনিটাইজেশনের ব্যাপারটা ছিল পার্মানেন্টলি ক্লোজ করে দিয়েছে, কোনোদিন আর এনাবেল হবে না। এবার ওই টাকার দিয়ে আমার কিছু চলতো না, ওই টাকা দিয়ে আমার ডান হতো। কিন্তু দ্য থিং ইজ, আমাদের যে ইনকাম এখন হবে না, ফিউচারে কোনোদিন হবে না এই চ্যানেল থেকে, তাহলে কি আমি চ্যানেলটা বন্ধ করে দেবো? দি অ্যান্সার ইজ নো। আপনাদের জন্য যতদিন চ্যানেলটা এক্সিস্ট করে ততদিন আমি আপনাদের জন্য বানিয়ে রাখবো। তো সেক্টরস টু ফল হচ্ছে, নাম্বার 1 হচ্ছে আইটি বা ইনফরমেশন টেকনোলজি। তো আমরা জানি আমেরিকায় যে বড় বড় কোম্পানিগুলো আছে, আমেরিকান বেসড কোম্পানি, তো সেইগুলো ইন্ডিয়ার থেকে, যেমন উইপ্রো, তারপরে ইনফোসিস, এইগুলোর থেকে কি করে সার্ভিসেস নেয়। এবার ওইখানের যে প্রজেক্টগুলো যদি এখানে না আসে, কাজ যদি বন্ধ হয়, তাহলে এখানেরও ইনকাম হবে না। তাই জন্য আইটি সব থেকে বেশি মেজর এখানে ফল হতে পারে, যেটা হচ্ছে নাম্বার 1। আইটি ফল হতেই পারে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফার্মা, ঠিক আছে? নাম্বার 2 ফার্মা কেন? বিকজ হেলথ কেয়ার সেগমেন্টে যদি ইউএসএ রিসেশন আসে, তাহলে হেলথ কেয়ারে যে ওষুধগুলো ইন্ডিয়া থেকে ল্যাব দিয়ে বানিয়ে ইউএসএতে এক্সপোর্ট হয় অ্যান্ড ইউএস কেনে, সেগুলো কিছুক্ষণের জন্য, যেহেতু রিসেশন, প্যান্ডেমিক কিছু না, রিসেশন, ইকোনমিক ক্রাইসিস, তো তখন কিছুক্ষণের জন্য হেলথ কেয়ারের ওই এক্সপোর্টগুলো বন্ধ থাকবে, অ্যান্ড ফার্মাও এখানে ডিস্টার্বড হতে পারে ম্যাক্সিমাম, যে টপ 3 আমি বলছি। নাম্বার 3 হচ্ছে টেক্সটাইলস। অনেকেই বেশিরভাগ আইটি আর মেটালস বলেছেন, আর আমার মতে মেটালটা অতটাও না, হতে পারে এফেক্ট, বাট অতটাও না। আইটি নাম্বার 1 সবসময় থাকবে, ভেরি গুড যারা যারা বলেছেন, আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন। অ্যান্ড টেক্সটাইল নাম্বার 3 এখন এই বছর থেকে কেন বলছি, বিকজ আগে কি হতো, এই ট্যারিফ বাড়ানোর আগে সব থেকে বড় এক্সপোর্টার ছিল ভিয়েতনাম, নাম্বার 2 ছিল বাংলাদেশ। এই দুজন টেক্সটাইল, গার্মেন্টস, জামা কাপড় বানাতো, আমেরিকায় পাঠাতো। কিন্তু টেক্সটাইলের এই দাম বাড়ার জন্য, ট্যারিফ বেড়েছে, ট্যাক্স বেড়েছে, তার মানে দাম বেড়েছে, তার জন্য ভিয়েতনাম আর বাংলাদেশের থেকে এখন অ্যাট্রাকটিভ 3 নম্বরে চলেছে ইন্ডিয়া। তো এই বছর থেকে যদি কোনো ফিউচারে এই ট্যারিফ ওয়ারটা, এখন যে এই ট্যারিফটা যে লাগিয়ে দিয়েছে ট্রাম্প, এটা যদি কন্টিনিউ থাকে, তাহলে টেক্সটাইলটাও সব থেকে বেশি এফেক্ট হতে চলেছে। বিকজ তখন রিসেশনের সময় কেউ জামা কাপড় বা নর্মাল গার্মেন্টসের উপর কারোর অত শখ থাকবে না। লাক্সারি আইটেমসের মধ্যে বলছি না, নর্মাল টেক্সটাইলসের আমি কথা বলছি। নেক্সট, কোন কোন সেক্টর উপরে যেতে পারে, কোন কোন সেক্টর আপের দিকে যেতে পারে, রাইট? তো নাম্বার 1 যেতে পারে হচ্ছে কনজামশন, যেগুলো ডেইলি কনজিউম করি। ধরুন
কোলগেটের মতো কোনো স্টকের আমি কিছু বলছি না রেকমেন্ডেশন, বাট স্টিল যেগুলো ডেলি, মানে ধরুন টুথপেস্ট ব্র্যান্ড হতে পারে, বা ধরুন চিনি, আটা, ময়দা, মানে যেগুলো আমরা মোটামুটি যে কমোডিটিসগুলো আমরা ডেলিকার ইউজ করি, ডোমেস্টিক মানে ইন্ডিয়াতে আমি ডেইলি ইউজ করছি, সেই কনজামশন রিলেটেড প্রোডাক্টসগুলো আমার সেই স্টকসগুলো আমার বাড়তে পারে। ব্যাংকস অ্যান্ড ফিন্যান্স, রিসেশন আসলে জানা কথা যে রেট কাট আসবেই, যাতে লোন সস্তা হয় অ্যান্ড লোন নিয়ে লোকে আরও যেন ব্যবসা বাণিজ্য করে, আর ঠিকঠাক জায়গা যেন লোন যাতে নেয় অ্যান্ড কনজামশন যেন বাড়ে অ্যান্ড লোকে যেন আবার ঠিকঠাক পরিস্থিতিতে এগোয়। তো রেট কাট যখনই হবে ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল কোম্পানি সাহায্য হবে যে বেশি লোন কনজিউম হবে, তাই জন্য ব্যাংকস অ্যান্ড ফিন্যান্স হচ্ছে হট সেগমেন্ট থাকবে। কনজামশনের সাথেই নাম একসাথেই এটা বলতে পারি, বাট তাও আলাদা লিখেছি এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যেগুলো ডেলিকার ইউজ হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এইগুলো। তো কিছু কিছু কোয়েশ্চেন্স আছে, কোয়ারিজ আছে, আমরা পুরোপুরি নিয়ে নেব। তার আগে জাস্ট বলে দিই, কোয়ারি নেওয়ার আগে এরকমই প্রত্যেক ভিডিওতে আমরা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে রাখি। পরের কোন ভিডিও, এটা তো পার্ট 3 শেষ হয়ে গেল, এরপরে নেক্সট কোন পার্ট চাই বা নেক্সট কোন টপিক চাই, তার নিচে ভিডিও চাই, সেটা নিচে কমেন্ট করবেন। অ্যান্ড যদি টেলিগ্রামে নিচে এখনো জয়েন করেননি, তো টেলিগ্রাম গ্রুপটা অলরেডি, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে অলরেডি, নিচে লিঙ্ক দেওয়া আছে, তো সেটা জয়েন করে নেবেন। কোনো কিছু ফিউচারে কোনো রকম আপডেট আসলে বা কিছু আসলে আমি সেখানেই দেবো, সেখান থেকে জানতে পারবেন যে আমাদের আপডেটের ব্যাপারে সব কিছু। ঠিক আছে, তো নিচে লিঙ্ক দেওয়া আছে। তো কেউ কমেন্ট করেছে এখানে, হাই রাজদা, আমি অনেকবার কল করেছি বাট কানেক্ট করতে পারিনি, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি, আই হ্যাভ ফান্ড টু ইনভেস্ট। যারা যারা আমাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে পেতে চান, নিচে অলরেডি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে লোকে কন্ট্যাক্ট আপনারা করেন। রাত 8টা থেকে 10টা সানডে ছাড়া আমি বলে রেখেছি। কিন্তু প্রবলেম হচ্ছে সবাই যেহেতু একসাথে ফোন করেন, এর আগে আমরা ধরতেও পারি না, যারা অফলাইনে মিট করতে আসে তাদের সাথে কথা বলতে হয়, তার আগে মার্কেট থাকে, মার্কেট আওয়ার্সে, তো এই এইটুকু সময় আমরা কথা বলতে পারি। এবার অনেক সময় কি হয়, আমাদের ক্লায়েন্টের সাথে ফোনে ব্যস্ত থাকি, আমরা যারা অনেকে একসাথে কন্ট্যাক্ট করছে একসাথে, ওই জন্য কানেক্ট করতে পারবেন না আমি জানি। একটু কল করবেন, 2-4বার কল করবেন, একবার যদি কলে রিং হয়ে বেজে গেল বা বিজি পেলেন আমার কথাটা, মানে আমার কাছে চলে এলো, তার মানে ভাববেন একদিন না হলে 2 দিন করবেন, কিন্তু কোনো না কোনো দিন দেখবেন মেজরিটি অফ দ্য ডে রাত 11:30 অবধি আমরা কাজ করি, রাত 11:30 অবধি আমরা কল ব্যাক সবাইকে করে নিই। তো এইটুকুন অ্যাক্টিভ থাকবেন, রাত 11:30 অবধি আমরা সবাইকে কন্ট্যাক্ট করে নিই। তারপর আপনি আমার ডেট নিলেন, কবে কি আসবেন না আসবেন, অফিসে দেখা করবেন বা আমাদের পেন ইমেল আইডি ফোন নাম্বার পাঠিয়ে 1-2-3 মাসের মধ্যে অ্যাকাউন্ট খুলে রেডি করবেন, সেটা পরের ব্যাপার, অনলাইন অফলাইন প্রসেসটা পরের ব্যাপার। কিন্তু এটা হচ্ছে টাইমিং, আমি বলে রাখলাম এটা হচ্ছে প্রসেস কানেক্ট করার জন্য। হোয়াটসঅ্যাপ করে রাখলে আমি একটুখানি হোয়াটসঅ্যাপটা দেখতে অত টাইম পাচ্ছি না, তাই জন্য একটুখানি হোয়াটসঅ্যাপটা ইগনোর করবেন, ডিরেক্ট ফোন করবেন কিছু হলে, সবাইকে বলছি। একজন লিখেছে মেটাল সিম্বল ডাউন অ্যান্ড আইটি, ঠিক আছে, এটা বলে নিয়েছি। আসল কোশ্চেন হচ্ছে প্লিজ টেল আস, আমাকে বলো কত টাকা ইনভেস্ট করলে মিউচুয়াল ফান্ডে ওয়ান টাইম করা যাবে 5 বছরে 10 লাখ টাকা পৌঁছানোর জন্য। যেহেতু 5 বছরটা অনেক কম সময়, 5 বছর বা তার নিচে এফডি ভালো, তো সেহেতু ভোলাটিলিটিটা বিট করা আমার এখানে পসিবল না, ভোলাটিলিটি বিট হবে না। বাট 5 বছর যদি ঠিকঠাক এন্ট্রি পয়েন্ট চলে আসে, ঠিকঠাক ফান্ড সিলেকশন চলে আসে, তাহলে আপনার 4 থেকে 4.5 লাখ টাকা ইনভেস্ট করলেই আপনার অ্যাগ্রেসিভ ক্যাটাগরিতে 10 লাখ টাকা চলে আসতে পারে। আর যদি ব্যালেন্সড ক্যাটাগরি কোনো ফান্ড নেন, তাহলে 5 থেকে 5.5 লাখ টাকা ইনভেস্ট করলে হয়ে যাবে। আর যদি আপনি কনজারভেটিভ কোনো ফান্ড নেন, তাহলে 6.5 থেকে 7 লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, ডিপেন্ডিং আপন দ্য ফান্ড, ডিপেন্ডিং আপন দ্য সেগমেন্ট, কোথায় ইনভেস্ট কেমন কি পড়ছে, ডিপেন্ডিং আপন দ্য ভোলাটিলিটি কেমন কি হয়। এবার যদি আপনি ডেট ফান্ডে একদম ইনভেস্ট করে দেন, ডেট ফান্ডে, তাহলে কত ইনভেস্ট করতে হবে, এখানে অ্যাপ্রক্স 7.5 লাখ টাকা মতো ইনভেস্ট করতে হবে, 7 থেকে 7.5 লাখ টাকা, তাহলে আপনার কনফার্ম হয়ে যেতে পারে, রাইট? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনারা কি টাটা এথিক্যাল মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেন? আমাদের সব টাটা, আইসিআইসিআই, নিপন, এনজে, সব যে কটা ফান্ড হাউস আছে সবার সাথে আমরা কাজ করি, কোনো ওরকম স্পেসিফিক কিছু নেই যে এদের সাথেই কাজ করি। এখানে বুঝতে পারছি আপনার কোয়েরি হিসেবে যে অনেক যারা ইসলামিক আছে, ইসলামিক ধর্ম যারা আছে, তারা আপনাদের বিভিন্ন কারণের জন্য আপনারা অ্যালকোহল সেগমেন্ট বা অনেক কিছুতে আপনারা ইনভেস্ট করতে পারেন না, তাই জন্য আপনাদের কোনো কিছু ঠিকঠাক সেই হিসেবে সেই স্টকগুলোতে না থাকে, সেই রকম ফান্ড দেখে দিতে হয়। তো আমাদের এরকম অনেক কাস্টমার্স আছে, 100-200-র কাছাকাছি আমাদের কাস্টমার্স আছে যাদের এরকম কোয়েশ্চেন কোয়ারি নিয়ে এসেছিল। তো আমরা এরকম ফান্ড, টাটা এথিক্যাল ফান্ডের মতো একটা এক্সাম্পল ঠিকই ধরেছেন আপনি, বাট এরকম অনেক ফান্ড আছে যেটাতে আমরা সবকিছু ভিতরে স্টকসের কি কি আছে না আছে, এটা মিউচুয়াল ফান্ড খুললে তো দেখা যায়, তো সেই স্টাডিটা আমরা করে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারি। নেক্সট ইজ, দাদা আমি এসবিআই ব্যাংক থেকে এসআইবি খুলেছি, তো ব্যাংক কি কোনো টাকা কাটবে? টাকা দুটো জিনিসে কাটতে পারে, একটা হচ্ছে যখন ম্যান্ডেট, ব্যাংক ম্যান্ডেট,
রেজিস্টার হবে। এসবিআইতে তো আমাদের এখানে অ্যাপ্রক্স 59 রুপিস ওয়ান টাইম কাটে। আর যদি কোনো এসআইপি কোনো দিন বাউন্স হয়, ধরুন আপনার দুটো এসআইপি রেজিস্টার করা আছে, 1000 2000, তো দুটোই এসআইপি বাউন্স হলো, তো ডিপেন্ডিং আপন দ্য ব্যাংক, কোনো ব্যাংক 100, কোনো ব্যাংক 300, কোনো ব্যাংক 1100, কোনো ব্যাংক 1500 টাকা অবধি কাটতে পারে। তো যদি আপনার দুটো এসআইপি রেজিস্টার হয় তাহলে 300 টাকা করে যদি চার্জ হয়, 300 আবার 300, 600 টাকা আপনার কাটবে। এসআইপি যদি পজ না করে যদি এমনি নর্মাল হয়ে গেল একটা স্কিপ 1 মাসে, তাহলে এরকম কাটবে। তো এইগুলো হচ্ছে চার্জেস ব্যাংক কাটে। মিউচুয়াল ফান্ডে ফিক্সড ডিপোজিট নামে কোনো নিশ্চয়তা নেই, একদম 100% মিউচুয়াল ফান্ড বা কোনো স্টক মার্কেটে কোনোটাতেই ফিক্সড বলে কিছু নেই, অ্যান্ড কেউ যদি বলে নেবেন না। কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে লং টার্মে আপনি যে কোনো টার্ম দেখুন, মানে অ্যাবভ 10 ইয়ার্স যদি দেখুন, অ্যাবভ 10 ইয়ার্স লং টার্মে মিউচুয়াল ফান্ডের থেকে বেস্ট কোনো রিটার্ন এখানে নেই। মিউচুয়াল ফান্ড বা ডিরেক্ট স্টকসে যার নলেজ আছে, বেস্ট কোনো রিটার্ন অল্টারনেটিভ নেই। ফিক্সড ডিপোজিটে একটা নিশ্চয়তা নেই, এখানে নিশ্চয়তা নেই হচ্ছে আপনার ভবিষ্যতে নিশ্চয়তা নেই। কেন ভবিষ্যতে নিশ্চয়তা নেই? আপনি যদি আজকে 50 লাখ টাকা নিয়েও রিটায়ার করেন ফিক্সড ডিপোজিটে, আপনি মাসে কত টাকা পাবেন? মাসে 25 থেকে 30 হাজার টাকা পাবেন, টিডিএস ফিডিএস কেটে, তাই তো? 15 বছর পর, 10 বছর পর বাঁচবেন নিশ্চয়ই, 10-15 বছর বাঁচবেন। এবার বলবেন না যে 10 বছর বাঁচবো না। যারা বাঁচবেন ভেরি গুড, 10-15 বছর পর 50 লাখ টাকা তো বাড়ছে না, ইন্টারেস্টটা উল্টে কমবে, বাড়বে না। তো সেই ক্ষেত্রে যখন জিনিসের দাম ডবল হবে, আটা, চাল, গম, ডিম, পেট্রোল সবকিছু ডবল হবে, তখন এই 25-30 হাজার টাকাটাও আপনার 50 থেকে 60 হাজার টাকা লাগবে। বাট আপনার তো এটা ইন্টারেস্টটা কমবে, হয়তো তখন 15-20 হাজারই পাবেন। আর 50 লাখের ভ্যালুটা তো 1 কোটি হচ্ছে না, ডবল হচ্ছে না। 50 লাখের ভ্যালুটা যদি 1 কোটি হতো তবে তো আপনি এটা ডবল করে নিতে পারতেন। এখানেই চলে আসে এসডব্লিউপি বা মিউচুয়াল ফান্ডের খেল। লং টার্মে এই জিনিসটা পসিবল হয়ে যায়। তো এই জিনিসটা যদি আপনি নতুন হন মার্কেটে, আপনি যদি না জানেন, তো আমার এসডব্লিউপি নিয়ে অনেক ভিডিও আছে, যা সার্চ করবেন আমার চ্যানেলে গিয়ে এসডব্লিউপি রাজ কর্মকার, আপনি ভিডিও পেয়ে যাবেন। বোর্ডে, ডিজিটাল বোর্ডে বেশি কিছু আজকে দেখাতে পারলাম না। কেন পারলাম না? বিকজ আমাদের একটুখানি বলতে পারেন ইন্টারনেটের একটু প্রবলেম হচ্ছে, ইন্টারনেটের একটু অসুবিধা হচ্ছে, রাইট? মাঝে মাঝে নেটটা আজকে আসছে, মাঝে মাঝে আসছে না, ইন্টারনেটের একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য ডিজিটাল বোর্ডে আজকে বেশি কিছু দেখাতে পারলাম না, এইটুকুই দেখালাম। জাস্ট নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করে রাখবেন যে কেমন কি ভিডিও চাই। একটু মাথাটা ডিস্টার্ব আছে ইউটিউব চ্যানেলটা নিয়ে, বিকজ আমি বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে, আদৌ থাকবে না কিছু বুঝতে পারছি না, খুব আনসার্টেনিটিতে ভুগছি। তাই জন্য ভিডিওটাও আজকে বেশি এফার্ট দিয়ে বানাতে পারলাম না। আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন সবাই। তো আজকের জন্য এটুকুই রইলো। প্রে করবেন সবাই যে সবকিছু যেন ঠিকঠাক থাকে। নিচে দেওয়া টেলিগ্রাম গ্রুপটা অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।